ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এত সহজ না রে ব্যাপারটা। মুখে অনেক সময় অনেক কিছু বলা যায়, কিন্তু সত্যিকার অর্থে আসলে ভুলে থাকা যায় না। আবার কথা বলতেছিস? ওর তো তাড়াতাড়ি ড্রেসটা পাল্টাই নি, আমি ড্রেস পাল্টাই নি। সান চলে যাবে, চল। আমি কেন কচি ছেলে পছন্দ করবো না? আমার তো কচি ছেলেদের খুব ভালোই লাগে, কিন্তু কচি ছেলেরা আমার বেশি পছন্দ করে না। তুই না মরবি। এমন একটা ছেলে যার চরিত্র ঠিক নেই, তার জন্য তোর সবকিছু ছেড়ে দিতে হবে। ওকে ছেড়ে তোর ভালো লাগে না, না? এই শোনো না, তোর মনে রাত হয়েছে তো, চলো না। রাত হয়েছে তো কি হয়েছে? রাতের সময় হয়েছে রাত হওয়ার, তাই রাত হয়েছে। তুমি এমন ভাবে বলতেছো যেন আজকেই তুমি প্রথম রাত দেখলা। আরে রাত তো প্রতিদিনই দেখি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে রাত দেখার কথা আমাদের দুজনের। অন্যরকম করেই তো দেখছি। এই যে আশেপাশে কেমন নির্জন নীরবতা, এরকম পরিবেশ কি তুমি ঢাকা শহরে পাবে বলো? পাবে না। আরে বাবা, এরকম রাত কে দেখতে চাইছে? তাহলে কি রকম? তুমি কি বুঝতে পারতেছো না? অদ্ভুত তো, বুঝবো না কেন? আমি খুব ভালো করেই বুঝতেছি। তুমি জাস্ট সোজা হয়ে বসে থাকো। তুমি কিন্তু আমাকে পানিশমেন্টের উপর রাখছো। তুমি সারাদিন যা যা করতে চাইছো, যেখানে যেতে চাইছো, আমি তোমাকে সেখানে নিয়ে গেছি। এখন কি তুমি আমার কথা রাখবা না? জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো। না, বুঝবো না। আমার এখানে বসতে এখন ভালো লাগতেছে, আমি এখানেই বসে থাকবো। রাত কয়টা বাজছে একটু ঘড়ি দেখো। ঘড়ি দেখে কি করব? আমার ইচ্ছা করতেছে না। তুমি কি এখন জোর করবা? তুমি কি বুঝতেছো না ব্যাপারটা? এখন জোরাজোরি কথা আসতেছে না। তুমি তোমার ইচ্ছার দাম দিবা, আমার ইচ্ছার কোনো দাম নাই। তোমার ইচ্ছার দাম তো আমাকে সারা জীবনে দিতে হবে। এক দুই দিন একটু আমার ইচ্ছা রাখলে কি এমন ক্ষতি হয় তোমার? আমার ঘুম পাচ্ছে, ভোর হয়ে আসছে, আমার ঘুমাইতে দাও প্লিজ। ঘুমাতে ইচ্ছা করলে যাও, রুমে যাও, ঘুমাও। আসলে বিয়ের পর না কোল বালিশটা আমার আরাম লাগে না, বউ বালিশটা আরাম লাগে। সরি, বউ বালিশ হয়ে না সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। তুমি রাস্তা মাপো, যাও। বেচারাও আসতে চাচ্ছে না, কি কষ্ট বেচারা। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। আমি আশা করছিলাম তুমি আমাকে ফোন দিবা। দেখো রিয়া, খেলাটা কিন্তু আমার এন্ড থেকে যেহেতু খেলাটা শেষ করে দিচ্ছি, এখন তোমার এন্ড থেকে খেলাটা শেষ করো। সরি। তুমি কি কোনো প্রকার ঝামেলা করতে চাচ্ছ? দেখো রিয়া, এখন আমি আমাকে নিয়ে বিজি, প্লিজ তুমি তোমাকে নিয়ে বিজি হয়ে যাও। লাইফটা অনেক ইজি ভাবে চিন্তা করলে সবকিছু ইজি হয়ে যায়। কেন? আরে বাবা, আমি এখন বিবাহিত। একটা বিবাহিত মানুষের সাথে তোমার কেন যোগাযোগ রাখতে হবে? তুমি বিবাহিত, সেটা তোমার সমস্যা, সেটা আমি কেন সাফার করব? তুমি আমার সঙ্গে যখন
প্রেম করেছো তখন তোমার এগুলো করেছো মনে ছিল না? এখন তুমি আমাকে কেন এগুলো বলতে আসছো? তুমি কি আমাকে এমনি এমনি দিছো? তুমি এমনি এমনি কিছুই দাওনি আমাকে। তুমি যা দিয়েছো তার থেকে বেশি আমার থেকে নিয়ে নিছো। টাকার অঙ্কের সাথে তুমি আমাকে বিবেচনা করতে পারো না অনেক। আর আমার মনটা, হ্যাঁ? আরে বাবা, আমি তো এটাই বিশ্বাস করতাম যে আর যাই হোক দিন শেষে তুমি তো আমার কাছেই ফিরে আসবা। তুমি 8-10 জন মেয়ের সাথে যতই না প্রেম করো, কিন্তু তুমি তো পার্মানেন্টলি কাউকে বিয়ে করতে পারো না। এটা তো তুমি আমাকে মেনে নিতে বলতে পারো না অনেক। এই সব কিছু তো তুমি টাকার জন্য করতেছো। তুমি বলো কত টাকা লাগবে? একটা টাকাও আমার লাগবে না অনেক। খবরদার আমাকে টাকার লোভ তুমি দেখাবা না। তুমি শুধু তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে বিয়ে করো। এটা কোনোভাবে সম্ভব না। কেন তোমার পক্ষে সম্ভব না অনেক? এটা তুমি আমাকে কেন বলতেছো? তোমার পক্ষে যেমন তোমার স্ত্রীকে ডিভোর্স দেওয়া সম্ভব না, আমার পক্ষেও তোমাকে ছেড়ে দেওয়া সম্ভব না। ঠিক আছে? তুমি যেমন তোমারটা বুঝবা, তোমার তেমনি আমারটাও বুঝতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, পাগলামি করো না প্লিজ। ভালো থাকবো না? ভালো থেকেও তো তোমাকে পাচ্ছি না, দেখি না পাগলামি করে তোমাকে পাই কিনা। বিয়েটা কোনো ছেলে খেলা না, এটা একটা কমিটমেন্ট ইস্যু। তুমি জিনিসটা বুঝতেছো না কেন? আর প্রেম ভালোবাসা, সেখানে কোনো কমিটমেন্ট নাই? কই অনেক, আমি তো পারি নাই। আরে বাবা, তুমি পারো না সেটা তো আমার দোষ না। তুমি পারো না, এটা তোমার ব্যর্থতা। এর দোষ আমার উপর দিচ্ছ কেন? কারণ আমি এটা তো সার্থক হতে চাই অনেক। আমি তোমার সাথে আমার সন্তান, ঘর সংসার স্বপ্ন দেখতে চাই। তুমি না একটা ইমোশনাল ফুল। জানি আমি সবকিছু, বাট আমার কিচ্ছু করার নাই। আমি সবকিছু ঠিক আছে, বাট তোমার বেলায় আমি কেন জানি ইমোশনাল ফুল হয়ে যাই। ঝামেলা করো না রিয়া, তুমি বলো তোমার কত টাকা লাগবে। আমি অনেক তোমাকে টাকা দিচ্ছি। আমি তোমাকে না আর ফেস করতে চাই না, প্লিজ স্টপ করো এখানে। বললাম তো আমার 1 টাকা পয়সাও লাগবে না, আমি শুধু তোমাকে চাই এবং সেটা যে কোনো মূল্যে চাই। হ্যালো, তোমার সাথে থাকার ইচ্ছাটা না আমার হুট করে নাই হয়ে গিয়েছিল। নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল কি জানো, জগতের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আমিই করেছি, তোমাকে বিয়ে করে। তুমি কি আমার দুইটা কথা শুনবা? তুমি কি বলবা যে ওই মেয়েটা পাগল, ওই মেয়েটা তোমাকে ট্র্যাপে ফেলে এইসব করেছে, এই তো? আসলে ওই মেয়েটা ওইরকমই। আর তুমি কিরকম অনেক? শোনো, একটা মেয়ে না একটা ছেলেকে এমনি এমনি ভালোবাসে না, আর এত গভীরভাবে ভালোবাসে না। মেয়েটার চোখে কিন্তু পানি ছিল, আমি কিন্তু ওর চোখের মধ্যে সত্যতা খুঁজে পাইছি। তুমি এখন এই ব্যাপারে কি বলতে চাও? আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ওটা আমার অতীত ছিল। আমি মেনে নিচ্ছি ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু ওরা না মানে ওয়াইফ মেটেরিয়াল না। মানে একটা হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্কটা থাকে, ওদের সাথে না সেই সম্পর্কটা করা যায় না। ওদের সারাটা জীবন হচ্ছে পার্টি করো, হাই লাইফ লিড করো, ল্যাভিশ লাইফ লিড করো, এই ধরনের কাজ তার ইনভলভ থাকে। সংসার কি জিনিস, বিশিষ্ট তারা কোনোভাবে বুঝো না। ও আচ্ছা, এই জন্য প্রেম করার সময় তুমি এরকম ফার্স্ট লেভেলের যারা চলাফেরা করে তাদেরকে চুজ করেছো আর ইউজ করে ছুঁড়ে ফেলেছো। আর বিয়ে করার সময় আমি ওয়াইফ ম্যাটেরিয়াল না, কারণ আমি এত ফাস্ট না, আমার মাথায় এত বুদ্ধি নেই, আমি তোমার মানে এই চালাকিগুলো ধরতে পারবো না। ভাবছো ও তো বোকা শোকা, ও কি বুঝবে? ওকে যেভাবে ইচ্ছা আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করবে, তাই না? আমার সম্পর্কে এসব উল্টাপাল্টা কথা নিশ্চয়ই রিয়া বুঝছো না। সোমা, মিলা, ওদের লাইফেও নিশ্চয়ই কাজ আছে, তাই না? ওদের নিজেদের কাজ ফেলে তোমাকে নিয়ে ব্যস্ত থাকবে কেন বলো তো? এমনি এমনি তো ব্যস্ত থাকার কথা না। সিরিয়াসলি তুমি ওদের কাছ থেকে এগুলো শুনতেছো আর এগুলো তুমি বিশ্বাস করতেছো ওদের কথা? অবিশ্বাস করতে কিছুই নেই। কি ভাবতেছো যে আমি এই ব্যাপারগুলো কিভাবে জানলাম না? তোমার হোয়াটসঅ্যাপ, তোমার মেসেঞ্জার, এইসব থেকে জেনেছি। আরো অনেক কিছু দেখেছি আমি। আমি তো স্বীকার করছি যে আমি আগে খারাপ ছিলাম। আমি এখন সবকিছু বাদ দিছি। বাদ দিছো না? কতটুকু বাদ দিছো সেটা তো বুঝতেই পারতেছি। তোমার রিয়া চলে আসলো, আমরা হানিমুনে আসলাম, সেখানে তোমার রিয়া আমাদের মাঝখানে চলে আসলো, তোমাকে সে হাক করলো, কত কত কাহিনী, কত কিছু। আর আমি এখনো তোমাকে দেখতেছি, তুমি খুব ভালো হইছো, এটা তোমার ভালো নমুনা, তাই না? আমি তোমার ছুঁয়ে বলছি, আমি আসলে সত্যি জানি না রিয়া কেন আসছে এখানে।
তুমি এটা কি করলা? তুমি আমাকে ছুঁইলা কেন? এখন তুমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাও না তাহলে তো আমি মরে যাব। কি করলা এটা তুমি? এগুলো সব কুসংস্কার, আর কিছুই না। বিশ্বাস রাখো, আমি আর আগের মতো নেই, নিজেকে পরিবর্তন করছি। তুমি করছো পরিবর্তন, ঠিক আছে, এবার ঢাকা যাই, তারপর দেখতেছি তোমার কতটুকু পরিবর্তন হয়েছে। কেন তুমি আমার পরিবর্তন তুমি এখানে দেখতেছো না? দেখতেছি তো নমুনা কত পরিমাণ পরিবর্তন তোমার মধ্যে। একবার রিয়া, তারপর গল্প শুনতেছি সৌমা, তারপর হচ্ছে মিলা। ওয়াও, আমি না কখনো ভাবতে পারি না আমার হাজবেন্ড এরকম হবে। আমি সবসময় ভেবেছিলাম যে আমার আচ্ছা চুপ করো না, হয়েছে তো, পুরোনো কথা আবার তো বাদ দাও না, ওই ভালো লাগে না এগুলো, আর ঘুমাও। তুমি আমার কথাও শুনবা না? না শুনবো না, অনেক ফুটেজ কাটছো, এবার শুয়ে পড়ো। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। ওরা কিন্তু ছেলে সংসার নিয়ে বেশ ভালোই আছে। তুমি ওসবের কি বুঝছো? না, আমি কিছু বুঝি না, কিন্তু ভালো লাগলো তাই বললাম। নিজের যা হয়নি তা নিয়ে আক্ষেপ করাটা কিন্তু আমার স্বভাব না। তা কেন হয়নি রুনা? প্রশ্নটাকে তুমি আমাকে করছো? তো কাকে করব? আশপাশে তো আর কাউকে দেখছি না। কারণটা তুমি। তোমার কারণে আমার জীবনটা অসম্পূর্ণ হয়ে থাকলো। তাহলে আমার জীবনটা কার কারণে অসম্পূর্ণ রুনা? সব দোষ কি আমার ছিল? আচ্ছা ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, কিন্তু আমার অপরাধ কি এতই ছিল যে তুমি আমাকে আর ক্ষমাই করতে পারলে না? আর তুমি সুযোগ পেয়ে গেলে। আরে মানুষ তো খুনের আসামিকেও মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তুমি কেন পারলে না রুনা? মানে আমি ট্রাঙ্ক অবস্থায় কি করেছি না করেছি তার কোনো ঠিক নেই, আর একটা মানুষ এসে আমার সম্পর্কে কি কি বলল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার প্রতিশোধ নেওয়া। তুমি বাড়ি পর্যন্ত ছেড়ে দিলে। আমি শুনতে চাই না। চরিত্রহীনের সিল তো তুমি আমাকে আগেই মেরে দিয়েছ। তারপর তুমি আমাকে যা কিছু দেখেছ সবই আমি করেছি শুধু ভালোবাসার লোভে, একটু প্রেমের জন্য। শুনবে কেন? যখন আমার ভেতরটা দেখার সময় ছিল তখনই তো তুমি দেখোনি, আর এই অসময়ে দেখবে কেন রুনা? আমি তো তোমার চোখে খারাপ ছিলাম। আমি সবসময় খারাপই থাকতে চাই, সবসময় খারাপ থাকতে চাই। কিছুই পারিনি আমি একটা খারাপ মানুষ। কিন্তু বিশ্বাস করো রুনা, আমি যদি একটা সুযোগ পেতাম না, আমি অনেক ভালো একটা মানুষ হয়ে যেতাম, ভালো একটা স্বামী হতাম, ভালো বাবা হতাম। কিচ্ছু হতে পারিনি আমি রুনা। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
রুনা, জানলায় দাঁড়িয়ে অন্ধকারে কি দেখছো? এসো। আসলে আসলে চাঁদনি রাত তো, তুই রাতের অন্ধকারে সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, ঢেউগুলো বেশ বড় বড় ঢেউ আসছিল, মানে জোয়ারের সময় তো চিকচিক করছিল, এত এত সুন্দর লাগছিল দেখতে। এই সময় আসলে একা দেখতেও ভালো লাগে, কারোর সঙ্গে ওখানে বসে থেকে দেখতেও ভালো লাগবে। বুঝতে পেরেছি, তুমি তো সমুদ্রের ঢেউ দেখছিলে না, আসলে সমুদ্রের ঢেউগুলো তোমাকে তোমার পুরোনো দিনে ফিরিয়ে নিচ্ছিল, অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল, তাই না? কি মনে করে দিচ্ছিল তুমি বলো? যেমন আমার তোমার সম্পর্কে শুরু, আমাদের প্রেম, আমাদের নতুন সংসার, এগুলো, তারপর সেখান থেকে আবার আমি তোকে একটা কথা বলি, এগুলো বলে কোনো লাভ নেই। তোমারও দোষ নেই, আমারও দোষ নেই, আমরা আসলে কেউ কোনো দোষ করিনি, এটা আমাদের তকদিরের দোষ। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের প্রেম ভালোবাসা সবই ছিল, বিশ্বাস ছিল, কিন্তু কেন কেন এটা আস্তে আস্তে ফিকে হয়ে গেল? কেন দূরত্ব বাড়লো? একটা বন্ধনের জন্যে, যেটা থাকলে পরে দুজনের মধ্যে সম্পর্ক টাইট থাকে, বিশ্বাস থাকে। আমি তো তোমাকে দোষ দিইনি মোতালেব, তুমি মনে করো যে আমি তোমাকে দোষারোপ করছি, তা কিন্তু না, তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। আমি জানি না, আমিও তোমার সাথে একমত। আসলে তুমি যে বন্ধনের কথা বললে, ওই যে একটা যদি সন্তান আমাদের থাকতে হতো, তাহলে সেই বন্ধনের আর কোনো অভাব হতো না, হয়তো এরকম ছন্ন ছাড়া জীবন হতো না আমাদের। হয়তো সেই জন্যই আমি এরকম পাগলামি করি, সবকিছুতে আনন্দ খুঁজে। আমি আশা করি তুমি পরিপূর্ণভাবে সুখীভাবে আনন্দিত হয়ে জীবনটা কাটিয়ে যাও। কেন খামাকা এগুলো যে ভাবো? ওগুলো আমাকে ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। এভাবে কি আসলে পরিপূর্ণ সুখী জীবন যাপন করা যায় না? আমি তো দেখতে পাচ্ছি তুমি সুখী হচ্ছ, সুখী থাকো, তুমি ভালো থাকো। সেটা চেষ্টা, কিন্তু সেটা ভালো থাকার না। দেখো, আমি জানি যে এক সময় যে প্রেমটা ছিল তোমার আর আমার, সেটা এখন নেই, কিন্তু একেবারেই যে নেই তা তো না। এই কথা তুমি বলতে পারো না। না, প্রেম কখনো চলে যাবে না একেবারেই। প্রেম না থাকলে তুমি আমি একসাথে থাকতে পারতাম না, এই রিলেশনটা থাকতো না। প্রেম নিশ্চয়ই আছে, খুঁজে ফিরো পাবে। আমি তো চাই, আমি আমার জায়গা থেকে যতবার তোমার কাছে এগিয়ে যেতে চাই, কিন্তু তুমি ঠিক ততবারই পিছিয়ে পড়ো। তুমি কোনোভাবে তোমার কাছে আমাকে ভিড়তে দাও না। মানে ফাটলটা কি এত বড় হয়ে গিয়েছে যে সেটা কোনোভাবেই আর মেলানো সম্ভব না। ফাটল ধরেছে সত্যি কথা, কিন্তু ফাটল কিন্তু এক সময় মিলিয়েও যায়। সে চেষ্টাটা থাকতে হয় মোতালেব, তোমার মধ্যে আমি সেটা পাই না। আমাদের বন্ধুত্বটা পর্যন্ত ফিকে হয়ে যাচ্ছে কেন মোতালেব? বলো তো, ওকে প্রশ্নের উত্তর দাও, কেন? কি করব? তোমার মতো খেলোয়াড়ের সাথে খেলতে গেলে একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খেলতে হবে। এতদিন বোকা ছিল। মুখ সামলে কথা বলো। তুমি যদি এতই ভালো হতা, তাহলে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারতা। ছাদে যাবি তাই তুই এত সাজগোজ করতেছিস? জীবনে কোনোদিন তো দেখি নাই সাজগোজ করতে, আর এখন ছাদে যাবি তাই এত সাজগোজ করতেছিস? যাই হোক, এটা পরিষ্কার হোক আর যাই হোক, এটা আপনি আমার কাপড়ের উপর কেন দিবেন? এভাবে ওকে টানাটানি করে আনছেন কেন? টানাটানি করার কি হয়েছে? দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর